হাজীগঞ্জে চুরির ঘটনায় 2 চোর আটক। চোরাই মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল উদ্ধার। চাঁদপুরের হাজীগঞ্জের চৌধুরীপাড়ায় গতরাতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল সেখান থেকে একটি মোটরসাইকেল, 4টি অটোরিকশার ব্যাটারি, 5 লিটার তেলের বোতল এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। জানা যায়, ভোরবেলায় গোডাউনের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মালিকপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশের একটি টহল দল এসআই রাশিদের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌরসভার জিয়ানগর এলাকা থেকে সন্দেহভাজন 2 চোরকে আটক করা হয়। পরে দুপুরের দিকে হাজীগঞ্জ থানার ওসি মিন্টু দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে চৌধুরীপাড়ায় লুকিয়ে রাখা চোরাই 4টি ব্যাটারি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ইটভাটায় লুকিয়ে রাখা চুরি যাওয়া মোটরসাইকেলটিকেও উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো হ 660708। এই ঘটনায় আটককৃত 2 চোর হলেন হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির হুমায়ুনের ছেলে হৃদয় ও টোরাগড় গ্রামের হরকার বাড়ির আক্তার হোসেনের ছেলে আসিফ। গোডাউনের মালিক অমিত চৌধুরী বলেন, আমার ম্যানেজার আমাকে ফোন দিচ্ছে সকাল 8:30টায়। তখন আমি ফোন ধরলাম, সে আমাকে বললো, ভাই আমাদের অফিসের তালা ভাঙা। আমি বলছি, তোমরা তো অফিসে ঢুকো না, আমি আসতেছি। আমি গিয়ে দেখলাম আমার অফিসের ডয়ারগুলো সব ভাঙা, আমার ক্যামেরার উপরে গামছা দেওয়া, আর আমার ম্যানেজারের বাইকটা সে নিছে। ম্যানেজারের বাইক থাকতো অফিসে, আর আমার মালামাল বহনকারী যেই ভ্যানগুলো ছিল ওগুলো হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান। তো ওগুলো থেকে আপনার 4টা ব্যাটারি নিচ্ছে। আর ক্যাশ আমার প্রায় 5,500 টাকার মতো ছিল, 5 থেকে 5,500 টাকার মতো হবে। এই টাকাগুলো নিচ্ছে। আর এটা করছে আপনি আমার সিসিটিভি ফুটেজে আমি যা দেখলাম, তখন বাজে রাত 2:50 মতো বাজে, বা 2:52 এরকম। আমি থানায় অভিযোগ করছি, থানার মতো করে যে ব্যবস্থা নেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি থানায় অভিযোগ করার আগেই থানা পুলিশ তাদেরকে রাতের মধ্যেই সন্দেহজনকভাবে অ্যারেস্ট করে। তারপর আমি যখন থানায় অভিযোগ করি, ওনারা আমার বাইকের নাম্বার, কি আমার ম্যানেজারের যে বাইক ছিল, বাইকের নাম্বারটা মিল পেয়ে তারপর ওনারা শনাক্ত করে যে তারাই এই কাজটা করছে। হাজীগঞ্জ থানার ওসি মিন্টু দত্ত বলেন, চোরদের আটক করা হয়েছে এবং তাদের নিয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই অভিযান পরিচালনায় এসআই মোহাম্মদ সাইম ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ ভূমিকা পালন করেন।